গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকে উঠে পড়ে সমস্ত ঘরদোর পরিষ্কার করতে বসেছি, কারণ আজকে আমার বোন আসবে। হ্যাঁ, যে বোনের বিয়ে হয়ে গেছে, তিথি, তোমরা সবাই চেনো। ছোটোবেলা থেকে কলেজে যখন পড়তো আমার বাড়িতে আসতো, কলকাতা যখন কলেজে পড়তো, সেই তিথির বিয়ে হয়ে গেছে। তো জামাই ষষ্ঠীতে বাড়ি এসেছিলো, তো এখন শ্বশুর বাড়িতে এসছে। তো ও আর ওর হাজব্যান্ড আজকে আসবে, মানে আমার ভগ্নিপতি আজকে আসবে। তো খুবই ভালো লাগছে, কিন্তু থাকতে পারবে না, কারণ এখন সত্যি কথা বলতে নতুন বিয়ে হয়েছে তো, আর এখন অনেক বাড়ি বাড়ি যেতে হবে ওদেরকে, আর থাকার কথাও বলা যাবে না। তারপরে আবার ব্যাঙ্গালোর চলে যাবে। আমি তো বলেছি ও রবিবার আসবে, থাকবে আমার বাড়ি এসে। তো সেই জন্য আজকে এমনি বরকে নিয়ে দেখা করতে আসছে। তো যাই হোক, আজকে বেশ আনন্দের দিন। বোন অনেক দিন বাদে আসছে, বিয়ের পর এই প্রথম আসছে। বিয়ের আগে তো অনেকবারই এসছে, বিয়ের পর এই প্রথম আসছে। হ্যাঁ, বাপের বাড়িতে গেছে অনেকবারই, তখন ওর সাথে বাপের বাড়িতে দেখা হয়েছে, আমিও গেছি, কিন্তু আজকে আমার বাড়িতে প্রথম আসছে। সেই জন্য সমস্ত ঘরদোরগুলো একটু পরিষ্কার করছি। আর এই ঘরের ড্রেসিং টেবিলটার অবস্থা যা তা করে রেখেছিল আমার দুই মেয়ে, তো সেটাকে একটু ভালো করে পরিষ্কার করতে বসছি কলিন দিয়ে। আর এখন তো অম্বাবুচি চলছে, আমার এই ড্রেসিং টেবিলের উপরে মাথায় না বড় মার ছবি রয়েছে। প্রীতির ঘরে প্রীতি বলেছে আমার ঘরে আয়নার উপরে বড় মায়ের ছবি রাখো। তো এখন তো ছবি ধরা যাবে না, তো আয়নার অন্যান্য পাশগুলো পরিষ্কার করছে, শুধু বড় মার ওই জায়গাটা অম্বাবুচি কেটে গেলে তখন পরিষ্কার করব। তো এই সমস্ত গোছানোর কাজ নিয়ে বসছি। একদিক দিয়ে ভালোই হয়, জানো তো, ঘরে লোকজন আসলে ঘরদোরগুলো পরিষ্কার হয় আমার। তো যাই হোক, আয়নাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো, আয়নার এই কাজটাও কলিন দিয়ে মুছে নিলাম। আর তোমার এই আয়নার এই দিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। হ্যাঁ, আমি এখন যেখানটা মুছছি সেখানের উপরেই বড় মার একটা ছোট্ট ছবি রেখেছে, আমার মা নিয়ে এসে দিয়েছিল। তো যাই হোক, এই এক ফাঁকে আমার এই ওয়ার্ড্রপটাও পরিষ্কার করছি। কতদিন ধরে ভাবছি ওয়ার্ড্রপটা পরিষ্কার করব, কিন্তু করাই হয়ে উঠছিল না। আজকে সমস্ত কাজ নিয়ে বসছি, ঘর গোছানোর কাজ নিয়ে, কারণ রান্নাবান্না তো আজকে নেই, লিপি রান্নাবান্না করে চলে গেছে। আর দিদিও আজকে এসেছিলো, ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে গেছে। মাসিও এসেছিলো গতকাল, মাসি কাচাকুচি করে চলে গেছে। সত্যি কথা বলতে বিছানা গোছানো আর এই টুকিটাকি কাজগুলি আজকে আমার সকালবেলায় রয়েছে। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, বিছানাপত্রও বেশ পরিষ্কার করে রেখে দিয়েছি। ঘরদোর পরিষ্কার রাখলে কিন্তু বেশ ভালোও লাগে দেখতে, বলো, মনটাও ভালো লাগে। কিন্তু বেশিক্ষণ তো রাখতে পারি না। আমার যা দুই অবতার আছে, ওরা এসে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেবে। এটা ওখানে, সেটা সেখানে, স্কুল থেকে আসবে, যেখানে যা খুশি রেখে দেবে। তো যাই হোক, এই ঘরে ওয়ার্ড্রপটা পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, আর একটা বড় কাজ, এই যে এই জায়গাটা পরিষ্কার না করে করে এমন হয়েছে না, ধুলো একদম ভরে গেছে। মানে এই জায়গাটা সত্যি কথা বলতে পরিষ্কার আমার করাই হয় না। আর এখানকার একটা কাঁচ আমার ভেঙে গেছে, এই ফাঁকে আমি পরিষ্কার করছি। আমার ছোটো কাকিমা যখন এসেছিলো, তখন আমার ছোটো কাকিমা পরিষ্কার করে দিয়ে গেছিলো। তারপর থেকে আমার এই জায়গাটা পরিষ্কার করাই হয় না। আর কি ময়লা পড়েছে জানো না। তো এই জায়গাটা একটু ভালো করে সমস্ত মূর্তিগুলো যা যা আছে, শোপিসগুলো সমস্ত পরিষ্কার করে নিলাম। আজকের দিনটা ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হলো সকালবেলা। বেশ কাজে কর্মে থাকলে মনটাও ভালো থাকে সত্যি কথা বলতে। কিন্তু আমি যেহেতু মানে বেশিক্ষণ কাজ করতে পারি না, অনেক রকম প্রবলেম সৃষ্টি হয়, তাই কাজ করি না। কিন্তু সন্ধ্যের পর থেকে আমার অনেক কাজই থাকে টুকিটাকি। আজকে সকালবেলার থেকেই বেশ তোড়জোড় দিয়ে সকালে ঘর গোছানো কাজটা নিয়েই ফেললাম, কারণ বোন আসবে বলে কথা। তো যাই হোক, দেখো দেখো গোছানো হয়ে গেছে। এই জায়গাটা শোপিসগুলো রেখে দিয়েছি। ভেবেছিলাম এই জায়গাটা আটকে দেবো কাঁচ দিয়ে, তো তো হাজব্যান্ড বললো না, থাক, যেমন আছে সেরকমই থাক, মাঝে মাঝে একটু মুছতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ঘরদোর মোটামুটি ডান গোছানো। আর সেন্টার টেবিলও পরিষ্কার করে দিয়েছি। এখন দেখি অন্যান্য কি কোনো কাজ বাকি আছে কি না, সেটুকুনি টুকিটাকি করে করে নেব। তো খাওয়া দাওয়া সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আম কাটতে বসেছি। আম কেটে ফ্রিজে রেখে দিই, বোন আসলে আর ভগ্নিপতি আসলে আম দেবো, তাহলে ঠান্ডা আম বেশ খেতে ভালো লাগে। তো আমার বোন কিন্তু ম্যাঙ্গো শেক খেতে ভালোবাসে। তো আমার বাড়িতে যখন ছোটোবেলায় আসতো, অনেক ছোটোবেলায় যখন কলেজে পড়তো, তখন আমার বাড়িতে আসতো, থেকে থেকেই শনি রবিবার করে আসতো। তখন ওকে দেখতাম মানে আম অতটাও ভালোবাসতো না। কিরে দিদি, ঠিক বলছি তো? আম অতটা ভালোবাসতো না। ওই দুধ দিয়ে নানা ধরনের রেসিপি করে করে খেত। আমার ফোনে আমাকে ফোন করছে কেন একটা। তো যাই হোক, এখন আমটা সতর্কভাবে কেটে নিই, কেটে ফ্রিজে ঢাকা চাপা দিয়ে রাখি, ওরা আসুক।
তারপর গল্প গুজব হবে একটুখানি, বেশিক্ষণ থাকবে না, ওরা চলে যাবে আবার, কারণ ব্যাঙ্গালোরে তো চাকরি করে, তো ওখান থেকে এসেছে কয়েকদিনের জন্য, জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছিল, এখন সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে ওদেরকে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসছে, নাহলে বিয়ের পর আসাই হয়নি ওদের। তো যাই হোক, চলো আমি আমটা কেটে নিই। এই প্রাপ্তি, ফোনটাকে করেছে তো ধরে দে তো। মাদারবোর্ডটা চেঞ্জ হয়েছে বলে পাসওয়ার্ডটা বোধহয় চাইছে না, ও বলছে যে পিনটা তাহলে আর ভ্যালিড নয়, পিনটা যেটা ছিল, এবার পাসওয়ার্ড শুরুতে যা দিয়েছিল সেইটা চাইছে, ও দিয়েছিল কোনো এক টাইমে, কিন্তু ও খোলার জন্য, হ্যাঁ দিয়েছিল, কিন্তু ও খোলার জন্য ব্যবহার করতো না। ওই জন্য মোটামুটি কিরকম পাসওয়ার্ড দেয় সব জায়গায়, ওরকম একটু ট্রাই করতে পারি আমরা, মানে কেই পাসওয়ার্ড গুলো আশেপাশে দেয় না, সবাই তো চেঞ্জ করে না, সব জায়গায় মোটামুটি সেম পাসওয়ার্ডই দেয়। ওর ইয়েটা দিয়েও দেখেছে, তো গুগল আইডি, হ্যাঁ আইডির পাসওয়ার্ড বড় সেটা দিয়েছে কিন্তু খুলছে না। এখানে এখন কথা হচ্ছে প্রীতির ল্যাপটপ নিয়ে। আমার বোন এসে উপস্থিত হয়েছে, আর ভগ্নিপতিই তো বলে না রে, বোনের বরকে তো ভগ্নিপতিই বলে, আমি ঠিকই বলেছি। হ্যাঁ জিজু তো ভগ্নিপতি, আমারও তো ভগ্নিপতি হবে। হ্যাঁ আমারও তো ভগ্নিপতি। না ভগ্নিপতি তোমার হবে কেন? না আমার ভগ্নিপতি হবে না, আমার কি হবে? বোনের বরকে কি বলে? বোনকে পরে বোনের বরকে ভগ্নিপতিই বলে, ভগ্নির পতি, ভগ্নিপতি। হ্যাঁ ঠিকই বলেছি আমি, তাহলে আমি অনেকক্ষণ ধরে নিজে একটা দ্বন্দ্বে চলছি, ভগ্নিপতি বলে না কি বলে। তোদের খাওয়া দাওয়া মোটামুটি ডান। বদমাস রবিবার আসবি কিন্তু, হ্যাঁ? তো তোমরা বিয়ের পর দিদিকে এখন এই প্রথম দেখছে আমার ব্লগে, তাই না? আর আগে দেখেন। এই না না, আমরা গিয়েছিলাম তো রে, আসানসোলে গিয়েছিলাম। আমার বাড়িতে প্রথমে এসছিস, তাই আসছিল না এত বদমাইশ মেয়ে, এত প্যাকটা প্রোগ্রাম। রবিবার আসবি কিন্তু, হ্যাঁ চলে আসবি, সোমবার থাকবি, মঙ্গলবার চলে যাবে। কি করবো, কি করবি, কি করবি? রবিবার এসে ঘুরতে বেরিয়ে যাবি? মানে কি করবি বুঝলাম না, রবিবার দিন আসবি, ব্যাগটা রাখবি, ঘুরতে যাবি, আবার রাত্রেবেলা আসবি, ঘুমাবি। তুই কি আমার বাড়িতে প্রতিবার কি ঘুরতেই আসিস? মানে জিনিসটা লাগেজটা রাখতে চলো আমরা গল্প করে এসেছি রান্না করে যথারীতি। কি করব, মুসুরির ডালের চচ্চড়ি করবো আজকে। মুসুরির ডালের চচ্চড়িটাই করে শর্টে শটাং কাজ হবে, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে মুসুরির ডালের চচ্চড়ি করলে। আর রুটি করবো। আম কাটাই আছে, বোনরা এসেছিল, বোনদেরকে আম দিয়েছিলাম, তো আম কাটাই আছে, অসুবিধা নেই। বোনদেরকে আম দেওয়ার পর সে আমের অনেকগুলো রয়েও গেছে, একবারে রাতের জন্য কেটে রেখেছিলাম। তো চলো মুসুর ডালে চচ্চড়ি, ওরা 3 জনে খাবে, আমি আর কিছু খাবো না, আমার পেট ভর্তি, কারণ পকোড়া এনেছিলো, তখন একটু খেয়েছিলাম, তো সেই জন্য এখন আর খাওয়ার মুড নেই। আর রাত্রেবেলা আমি খুব কমই খাই, আম আসার পর থেকে আমার একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আমটা রোজ রাত্রেবেলায় খাচ্ছি, যেটা আমি খাই না। আমের সিজন চলে গেলে আবার খাওয়া বন্ধ করে দেবো। রাত্রেবেলা হাজব্যান্ডকে আম কেটে দিই, মেয়েদেরকে আম কেটে দিই, তো তখন একটুখানি আম নিজেও কেটে খেয়ে নিই একটু পাস করে, তো রাতে খাওয়াটা হয়েই যায়। তো এটাকে অ্যাভয়েড করতে হবে। আবার অনেক কেজি ওজন কমেইছি, আরও কমাতে হবে, বেড়ে যাবে না হলে আমার ওজন আরও। তো চলো মুসুরি ডালে চচ্চড়িটা করে নিই।